আমরা সংক্ষেপে জেনে নিই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে। আমরা জানি ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে সেটি রয়েছে আমাদের তৃতীয় অংশে বা পার্ট 3-তে, ঠিক আছে। এবং এই মৌলিক অধিকারকে বলা হয়ে থাকে কিন্তু ম্যাগনা কার্টা, ঠিক আছে। আমাদের যে টোটাল মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সেটা রয়েছে কিন্তু টোটাল ছটি মৌলিক অধিকার রয়েছে। কী কী? প্রথম হচ্ছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি, যেটি রয়েছে 14 থেকে 18। রয়েছে স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম, যেটা হচ্ছে 19 থেকে 22। রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রয়েছে আর্টিকেল 23 এবং 24-এ। রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 থেকে 28। রয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা কালচার অ্যান্ড এডুকেশন রাইট, ওটা রয়েছে আর্টিকেল 29-30। এবং শেষ রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটি হচ্ছে আর্টিকেল 32, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের টোটাল 6টি যে মৌলিক অধিকার সেটি সংক্ষেপে আলোচনা। এবং যে 7 নম্বর মৌলিক অধিকার ছিল সেটি ছিল হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার। সেই সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি সেটি 40তম সংশোধনে 1978-এ আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং বর্তমানে আমাদের 6টি কিন্তু আমাদের কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইটস সেটি রয়েছে। এবং আমাদের এই মৌলিক অধিকারগুলো জাস্টিসেবল, এবং এটা লঙ্ঘিত হলে কিন্তু আমরা আদালতে যেতে পারি বা সুপ্রিম কোর্টে যেতে পারি।